আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি 3 দিনের ভিডিও মিক্সড করে আর কি বানানো আজকের ভিডিওটি। তো যাই হোক, প্রথমেই দেখতে পেয়েছেন যে আমি বেলপুরি খাচ্ছি। আমি একটু কাজে বের হয়েছিলাম, বুথে গিয়েছিলাম টাকা উঠাতে। তো টাকা উঠানোর সময় আসার পথে আর কি আমি তাজমহল রোড আর সলিমুল্লাহ রোড মানে কৃষি মার্কেটের ওইদিকেই আর কি পড়েছে। তো ওইদিকে গিয়েছিলাম আর কি পুরি আনতে। ওদের পুরিটা অনেক ফেমাস, তো ওদের পুরি নিলাম মায়ের জন্য আর মারিয়ামের জন্য, আর আমি হচ্ছে বেলপুরি খেয়ে আসছি। তো এটা হচ্ছে শুক্রবার, মারিমের বাবা মোবাইল কিনবে, তার মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে, অনেকটা আর কি অন্ধকার হয়ে আসছে ফোন আর কি। এরকম OnePlus এতদিন উনি ব্যবহার করেছে, তো আজকে সে নতুন ফোন কিনবে। তো আমি বললাম যেহেতু বসুন্ধরায় যাবেন আমিও যাব। তো বললো আচ্ছা ঠিক আছে চলো। তো মাকে বলতেছিলাম যে মা তুমি যাবা নাকি, চলো একসাথে ঘুরে আসি, মারিয়ামকে যেহেতু নিব তুমিও চলো, একা বাসায় কী করবা। তো তারপর মাকেও নিলাম, মার শরীর ভালো না, তারপরও এক প্রকার বলা যায় যে জোর করেই নিয়েছি যাওয়ার জন্য, আমাদের সাথে একটু ঘুরে আসলে ভালো লাগবে হয়তোবা, সেই মনে করেই আর কি নিয়েছি। বসুন্ধরায় যে আমি কত বছর পর আসছি সেটা আসলে আমি মনেও করতে পারছি না। বছরখানেক তো হবেই, হবে যে আসছি আর কি বছরখানেক পরে। তো এসে দেখলাম অনেক চেঞ্জ, মার্কেটের জন্য 2টা ফ্লোর এক করে ফেলেছে। এই যে মারিমের বাবার ফোন কেনা শেষ, এই দোকানটাতেই আসবে উনি ডিসাইড করে আসছে, তো সোজা এই দোকানেই চলে আসছি। আসার পরে হচ্ছে গিয়ে উনি দেখছে স্যামসাং S24 আলট্রা, তো এটা ওনার কেনা শেষ, এখন হচ্ছে বিল দিচ্ছে আর কি, আর একটা চার্জার নিয়েছে, অ্যাডাপ্টার আর কি। তো যাই হোক, মারিয়াম তো প্রচণ্ড বিরক্ত করছিল, শুধু ছোটাছুটি করছিল, হাঁটাচ্ছিল বারবার, ওর নাকি ভালো লাগছে না মারিয়ামের। আবার একটু পর পানির পিপাসা লেগে যায়, আমি আসলে পানি নিয়ে আসতে ভুলে গিয়েছি, এত তাড়াহুড়ো করে বের হয়েছি, কারণ আমি চাচ্ছিলাম যে দুপুরবেলায় বের হব যাতে করে আমি আসরের মধ্যেই চলে আসতে পারি। তো দেখতে পাচ্ছেন ও কান্না করতেছে, তো এইরকমই করেছে আজকে, প্রচণ্ড বিরক্ত করেছে। মানে এর জন্য আর কি মেনলি আমি ওকে নিয়ে বেরোতে চাই না, কারণ ও না মানে অস্বস্তি বোধ করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে, আর হচ্ছে গিয়ে যে কোনো দোকানে চলে যাচ্ছে, যা তা করছে আর কি, এরকম অবস্থা। তো আমার চাচাদের দোকানে গিয়েছিলাম, একটু ওদের সাথে দেখা টাকা করে তারপরে এখন আলমাসে আসছি, ওকে চকলেট কিনে দিবে মা বলতেছিল চলো তোমার চকলেট কিনে দিই, তাইলে হয়তো যদি একটু কান্না থামে। তো এই হচ্ছে অবস্থা, মানে জাস্ট ফোনটা কিনেছি আর কোথাও ঘুরিও নেই। আসলে আমার মেইনলি আসার উদ্দেশ্যই ছিল যে আমি ঘুরবো, কারণ আমার খুব ঘুরতে ইচ্ছা করছিল, বসুন্ধরাটা ঘুরে দেখার ইচ্ছা ছিল আর কি। তো যাই হোক, হয় নাই। ফোনটা মারিমের বাবা কিনেছে আশেপাশে ঘুরেই, মানে জাস্ট কাকাদের সাথে দেখা করে আলমাস থেকে চকলেট 2টা কিনে দিয়েই আমরা বের হয়ে চলে আসছি। গাড়ি কল করেছে, গাড়ি চলে আসছে। তো এই তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যার নাস্তা মাগরিবের নামাজ পড়ে মারিমের বাবাকে দিয়েছি আমসত্ত্ব আর হচ্ছে আচার, আমের আচার, এগুলো আমার আন্টি আমাকে দিয়েছিল। তো যাই হোক, মারিমের বাবা আবার আচার অনেক পছন্দ করে, তো এই জন্যই ওনাকে দিলাম এগুলো খাওয়ার জন্য। তো উনি খুব মজা করে খেয়েছে, উনি তাড়াহুড়া করে চলে যাচ্ছে, ওনার অফিসে কাজ আছে। তো এটা তার পরের দিন সকালবেলা আব্বু লিচু এনেছে, এই বছরের প্রথম লিচু খাচ্ছি আলহামদুলিল্লাহ। লিচুগুলো বেশ মিষ্টি ছিল আর মজা ছিল, তো মা আমাকে ছিলে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে মোমোর রেসিপি। তো ফার্স্টেই আমি এখানে চিকেন ব্রেস্ট পিস এভাবে কেটে নিয়েছি, এখন ব্লেন্ড করবো আর কি। চাইলে একটু ছেঁচে নেওয়া যায় অথবা হাতে একটু বেটে নেওয়া যায়, ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারেই ভালো হয় আমার কাছে মনে হয়, তাহলে চিকেনটা একদম কিমা হয়ে যায়, তো ভালো হয়। কিমা আপনি যে কোনোভাবে করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এর আগের বার যখন মোমো বানিয়েছিলাম তখন আমি আস্ত মশলা সব দিয়েছিলাম, মানে সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম, চিকেনে যা যা লাগে আর কি দিব আর কি। আজকে আর তা করছি না, আজকে জাস্ট চিকেনটাকেই হচ্ছে গিয়ে কিমা করে নিচ্ছি। আর এখানে আমি হ্যাক করেছি, সেটা হচ্ছে কি রুটি, মানে সিদ্ধ আটার রুটি আর কি, এগুলো ছিল, আমি বাটি দিয়ে কেটে নিয়েছি, কারণ আমার রিসেন্টলি আর কি মুখে কোনো রুচি নাই, কিছুই খেতে ইচ্ছা করে না, এই হাবিজাবি খেতে ইচ্ছা করে, এই ইচ্ছাও করে না অ্যাকচুয়ালি, জোর করেই খাই আর কি। এগুলো চোখের সামনে দেখলে আর কি মুখে দিতে ইচ্ছা করে, এছাড়া তো ভাত তো মুখে দিতে ইচ্ছা করে না, ভাত তো একদম
মানে কি বলবো, যাই হোক আমার রুচির দুর্ভিক্ষ শুরু হয়েছে। তো চিকেন কিমা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এক মোট পেঁয়াজের মতো, মানে পরিমাণ মতোই দেওয়া যায়। আমার চিকেন অবশ্য বেঁচে গিয়েছিল, কারণ আজকে আর অত মোমো বানাইনি, অল্প কয়েকটা বানিয়েছে আমার জন্য। মা বলতেছিল আমরা লাঞ্চ করবো, আমি সকালেও খাই নাই, দুপুরে খাবো আর কি, এর জন্য এই ব্যবস্থা নেওয়া। আর রাতেও কিছু খাই নাই, আসলে আমার কেন জানি খেতে ইচ্ছা করে না, খাবার দেখলে মনে হয় যে বমি হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে গাজর গ্রেট করা, মা গ্রেট করে রেখেছিল, সেগুলোই দিয়ে দিচ্ছি, একটু গাজর বেশি করে দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর আসবে আর কি। তো ফার্স্টে ভাবছি যে যা যা ইনগ্রেডিয়েন্ট আর কি ইউজ করবো সেগুলো আগে দিই, তারপর মশলা টশলা যা যা ব্যবহার করা সেগুলো দিব। তো এখন হচ্ছে গিয়ে এক এক করে আমি মশলা দেওয়া শুরু করবো। আমি এখানে হচ্ছে গিয়ে ম্যাগি যে মশলাটা আছে সেটা ব্যবহার করছি। এখানে চাইলে আপনারা একটু মরিচের গুঁড়া, তারপরে না দিলেও হয় ম্যাগি মশলা দিলে একটা ফ্লেভার আসে, তো আমার কাছে ম্যাগি মশলার ফ্লেভারটা স্পেশালি অনেক ভালো লাগে, এর জন্য আর কি দেওয়া। আর হচ্ছে গিয়ে লবণ একেবারেই সামান্য পরিমাণের দিতে হয় এই কিমাটাতে, যে মোমোর এই ডোটাতে, কারণ হচ্ছে কি এখানে কিন্তু মানে অনেক মশলা সস আমরা ইউজ করি, তো সব কিছুতেই লবণ থাকে, তো এর জন্য একটু বুঝে শুনে লবণ দিলে ভালো হয় আর কি। তো এখন আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনেগার, নর্মাল ভিনেগার যেটা আর কি, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেন, তাহলে স্মেলটা, চিকেনের যে কাঁচা স্মেল সেটা চলে যাবে। এখন দিচ্ছি সয়া সস পরিমাণ মতো, আপনার চিকেন যতটুকু থাকবে তার উপরে আন্দাজ করেই দেওয়া যায়। পেঁয়াজ, তারপর গাজর কুচি আমি দিয়েছি, অনেকে দেয় না গাজর কুচি, আবার অনেকে ক্যাপসিকামও দেয়, মানে একেবারে মোমোর এই স্টাফটা যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি মনের মাধুরী মিশিয়ে দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। তো এখন আমি ফিশ সস দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতো, আমি জাস্ট একদম চোখের আন্দাজে দিচ্ছি, কারণ আমি খুবই ক্ষুধার্ত, বাট খেতে হবে আর কি। যাই হোক, তো এখন হচ্ছে গিয়ে আমি 1 চামচের মতো হচ্ছে গিয়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার চামচটা হচ্ছে একটু বড় চামচ, তো 1 টেবিল স্পুনের একটু বেশি ধরে আর কি চামচে। তো যাই হোক, আমি এখন আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা আর একটু বেশি দিলেও ভালো লাগে। তারপরে আবার চাইলে আপনারা এখানে তেল, মানে ওই রসুন কুচি করে একটু বাগারের মতো করে দিয়ে এই ডোটার মধ্যে দিলেও কিন্তু অনেক সুন্দর গ্রান করে, আর খেতেও মজা লাগে, চাইলে করতে পারেন। আমি বললামই তো, যেহেতু আমি তাড়াহুড়া করছি, ক্ষুধার্ত আর কি, রাতেও খাইনি সকালেও খাই নাই। তো আমি এখানে সামান্য পরিমাণ বিট লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। বিট লবণটা একদমই অপশনাল, কারণ বিট লবণের ফ্লেভারটা আমার ভালো লাগে, এর জন্য আমি দেখেনি তো কম বেশি যে আমি সব রেসিপিতেই ব্যবহার করি। আর লবণও দেখতে পাচ্ছেন একদম সামান্য দিয়েছে, যেহেতু ভিনেগারে লবণ আছে, তারপরে সয়া সস, ফিশ সস এগুলোতে লবণ থাকে, এর জন্য আমি কম দিয়েছি। আবার এখানে চাইলে অনেকে টমেটো কেচাপও ব্যবহার করে, তো আমি আর করি নাই। তো ভালো করে মেখে নিলে এই যে একটু পানি পানি মনে হচ্ছে না, এটা চলে যায়, একদমই স্টিকি ভাব হয়ে যায়। তো মানে লিকুইডই যাতে না হয়, একেবারে ডোয়ের মতোই যাতে হয়, স্টাফের মতোই যাতে হয়। তো ওইভাবে করে আমি পুরোটা মিক্সড করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর ওইদিকে হচ্ছে গিয়ে আমি এখানে রুটি আরও কয়েকটা কেটে কেটে এইভাবে গোল করে নিয়েছি। তো একটু বড় সাইজ করেছি, যাতে করে হচ্ছে গিয়ে একটু বড় বড় হয় আর কি। আর এগুলো কিন্তু সিদ্ধ আটার রুটিকে আমি কেটে নিয়েছি, আর একটু মোটা মোটা করেই বানানো। আমার মা আর কি বুয়া দিয়ে রুটি বেলে রাখে আর কি, যাতে করে আমরা ফ্রোজেন করে রাখি আর কি রুটি, যেহেতু যাতে আমরা আর কি বেশি দিন খেতে পারি। তো এই যে আমার শেপ দেওয়া শেষ, মোমোর শেপগুলো দেখতেই তো পাচ্ছেন। আমি আপনাদের সাথে কীভাবে শেপ দিয়েছে সেটা দেখাতে পারলাম না, আর কারণ হচ্ছে গিয়ে মানে ফোন ধরবো কীভাবে, এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে শেপ তো দেওয়া সম্ভব না, তো আর দেখানো হয় না। তো আমি সব কিছু তিনটা করে আর কি করেছি, এক এক শেপের। এই যে দেখতে পাচ্ছেন গোল গোল করেছি, এই শেপের করেছি, আবার হচ্ছে অন্থন শেপেরও করেছি, ইচ্ছা মনের মাধুরী মিশে আর কি। আর আপনারা চাইলে এরকম শেপ কীভাবে দেওয়া যায় সেটা গুগলে সার্চ করলেও কিন্তু দেখতে পারবেন, বা ইউটিউবে সার্চ করলেও দেখতে পারবেন। এখন হচ্ছে কি হ্যাক দেখে আমি কিভাবে আসলে বানাই। নিচে হচ্ছে একটা বড় পাতিল দিয়েছি, বড় পাতিলে পানি দিয়ে সিদ্ধ করে মানে ফুটে উঠছে, তারপরে আমি এই ঝাঁঝরিটা দিয়েছি, এই ঝাঁঝরিতেই আজকে আমি এই মোমোগুলো বসাবো। আর একটা বড় মাপে সরা দিয়ে দিয়েছি, যাতে করে হাওয়াটা না বের হয়ে যায়। এই যে সুন্দর করে তেল লাগে দিয়ে নিয়েছি ভালো করে এই ঝাঁঝরির মধ্যে দিয়ে, তারপরে এইভাবে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখন বসাই দিব আর কি। এখন সাজিয়ে নিলাম ফার্স্টে। আর আমার এখানে না রুটিগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, কারণ আমি ডো একটু বেশি করে করে দেওয়ার চেষ্টা করেছি, তো এর জন্য ছিঁড়ে গিয়েছে। তো এই যে আমার স্টিম করা শেষ, আমি 15 থেকে 20 মিনিটের মতো স্টিম করেছি, যাতে পুর বেশি
বেশি করে যেহেতু দেওয়া, যাতে করে হচ্ছে গিয়ে পুরটা ভালো মতো হয়, সিদ্ধ হয়, তো ওইভাবে করে নিয়েছে। আর দেখতে তো পাচ্ছেন পুরো লুক চেঞ্জ হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু একেবারে মানে মোমোর মতোই হয়েছে, একদমই 19-20 হয় নাই। তো আজকে আর আমি ডিপিংয়ের জন্য বেশি কিছু করি নাই। এখানে আমি টমেটো ক্যাচাপের সাথে বারবিকিউ সস দিয়েছি, আর এখানে আমার গ্রিন চিলি সস আছে, ইন্ডিয়া থেকে এনেছিলাম। তো এই দুইটা দিয়ে আমার মনে হচ্ছে যে কাজ চলে যাবে, কোনো টেনশনের কিছু নাই। তো এই দিয়ে আজকে খাবো, প্রচণ্ড ক্ষুধার্ত তো বলতেছি আমি বারবার। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।